এই বাগানের মালিকটা ডাক দিয়ে বলে, আপনি কে গো? আপনি কে? কার পরিচয় আপনি চান? এই বাগানটা তো আমি অনেক আগে একটা বৃদ্ধ লোকের কাছ থেকে কিনে নিয়েছি। এই বাগানের মালিক এখন আমি নিজে। আগের বৃদ্ধ মানুষটা মারা গেছে। কয় কি মারা গেছে নাকি? কয় হ্যাঁ। আপনি জানেন না, তার একটা অবাধ্য সন্তান ছিল, টাকা পয়সা খরচ করে তাকে বিদেশের মাটিতে পাঠাইছিল। দীর্ঘ যুগ হয়ে গেল, 2টা যুগ শেষ হয়ে গেল, মার খবর বাবার খবর পর্যন্ত সন্তানটা রাখে না। ওরকম খারাপ সন্তানকে যদি আমি পাইতাম, তাহলে এই যে দা হাতে নিয়ে আমি বলছি, ওই সন্তানটাকে আমি কেটে টুকরা টুকরা করে ফেলতাম। বলেন নাউজুবিল্লাহ। সন্তানটা ডাক দিয়ে বলে, আহারে ও ভাই, যেই বৃদ্ধা মহিলাটা আছে সে কোথায় থাকে এখন? তার কি পরিচয় জানেন? কয় হ্যাঁ হ্যাঁ, তার পরিচয় জানি। তার নিজের ভিটা মাটি সব বিক্রি করে ফেলেছে অন্যের ভিটায়। ওই যে পাশের ভিটায়, একজনের ভিটায় একটা কুটিরের মধ্যে সে বৃদ্ধা মহিলাটি থাকে। সেখানে গেলে আপনি তাকে পাবেন। দুপুর বেলা থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করবেন। সে ভিক্ষা করতে করতে সন্ধ্যাবেলা তার এই কুটিরের মধ্যে ঢুকে সে আল্লাহর কাছে মোনাজাত করবে সন্তানের জন্য। তখন আপনি তাকে পেয়ে যাবেন। ওখানে অপেক্ষা করেন। এইবার সন্তান বুঝতে পারছে, সন্তান ঘরের কিনারায় যায় দাঁড়ায় আছে। সন্ধ্যা লেগে গেছে। বৃদ্ধা মহিলাটা অন্ধ অবস্থায় টুকটুক করতে করতে ঘরের মধ্যে যখন চলে আসছে, দেখলো পানি দিয়ে অজু করে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2টি হাত তুলে মোনাজাত করে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার কাছ থেকে ভিটা মাটি কেড়ে নিয়েছো, আমি বিরক্ত হই নাই। স্বামী কেড়ে নিয়েছো, বিরক্ত হই নাই। সন্তান চলে গেছে, বিরক্ত হই নাই। মালিক গো, তোমার কাছে অনুরোধ আমার, ও মালিক, আমার নিজের বলতে দুনিয়াতে কিছুই নাই সন্তানটা ছাড়া। ও আল্লাহ, ওই সন্তানের কামাই খাবো, এই জন্য আমি তাকে চাই না। আল্লাহ, আমার ওই সন্তানটাকে আমি এই জন্য চাই যে আমি মারা গেলে আমার সন্তানটা যেন নিজের হাতে আমাকে কবরে রাখতে পারি। আমি যেন আমার ওই সন্তানের মাধ্যমে কবরে যাইতে পারি। সন্তানটা যেন আমাকে নিজের হাতে কবরে নামাইতে পারে। মালিক, এছাড়া আমি আর কিছুই তোমার কাছে চাই না। দূর থেকে সন্তান ডাক দে বলে, মাগো, তোমার মুনাজাত আসমানের মালিক আল্লাহ কবুল করে ফেলেছে। তোমার সন্তান তোমার সাথে দেখা করার জন্য চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
এত জমি এত বাড়ি আমি কি তা সইতে পারি, এত জমি এত বাড়ি আমি কি তা সইতে পারি, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য নবমণ্ডল এবং ভূমণ্ডল আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় সৃষ্টি করেন, যেইভাবে চায়, যেটা চায়, যখন চায় সব তিনি সৃষ্টি করতে পারেন যেভাবে ইচ্ছা। তার যেইভাবে ইচ্ছা তিনি সেভাবে সৃষ্টি করতে পারেন, কেউ কোনো বাধা দিতে পারে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে আল্লাহ চান মেয়ে সন্তান দান করেন, বলেন সুবহানাল্লাহ। আগে কার নাম আসছে? মেয়ে সন্তান, ইনাসা, মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এরপরে আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন। আল্লাহ চাইলে এখানে যুকুর শব্দটা আগে ব্যবহার করতে পারতেন, পুরুষ, যে আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। কথাটা এইভাবে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলে দেন। তার মানে মেয়ের গুরুত্বটা আল্লাহ তাআলা আগে দিয়েছেন এবং মেয়ের মর্যাদাটা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পিতার সন্তান বেশি হয়ে গেছে, ছেলে সন্তান হইলে খুশি, মেয়ে সন্তান হইলে মুখটা বেজার। আমাদের এলাকাতেই আছে, আমাদের ইউনিয়নে আছে, নাম বলা যাবে না, বললে আবার সমস্যা হবে আমার দুর্বয়সে। প্রথম মেয়ে হয়েছে, এর নাম রাখছে হাসি। কি নাম? জোরে বলেন কি নাম? এক নাম্বার। পরে মনে হয় ভাবছিল যে এইবার একটা ছেলে হবে, ওইবার আর ছেলে হয় নাই, ওইবারও মাশাআল্লাহ আর একটা মেয়ে হয়েছে। এইবার এর নাম রাখছে খুশি। কি নাম রাখছে? খুশি। 3 নাম্বার চান্সে গেছে পিতামাতা যে এইবার দেখে আল্লাহ একটা ছেলে দেয় কিনা। 3 নাম্বার চান্সে যাওয়ার পরে আরেকটা মেয়ে হয়েছে, মাশাআল্লাহ বলেন। এইবার তার নাম কি রাখবে? হাসি, খুশি। এরপরে রাখছে বেশি। কি নাম রাখছে? আমি বানায় বলতেছি না, নাম আছে, আমাদের ইউনিয়নে আছে, বেশি। এরপরে মনে হয় পিতামাতা চাইছে 3টা সন্তান যেহেতু হয়ে গেছে, দেখি আল্লাহ যে আরেকটা ছেলে দেয় কিনা। এইবার লাস্ট চান্স, এই লাস্ট চান্স নিচে, ওইবারও মাশাআল্লাহ আরেকটা মেয়ে হয়েছে। এখন কন্ত দেখি মেয়ের বাপে মিষ্টি খাওয়াবো এলাকার লোকজনের, না বিরক্ত? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ চাইলে কাকে সন্তান দেই, ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান। আমি আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয় দেই। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে কিছুই দেই না, বন্দা করে রাখি। বন্দা ছেলে সন্তানও নাই, মেয়ে সন্তানও নাই। বাবার দরবারে দৌড়াদৌড়ি করলেও তাদের সন্তান হয় না, এমন পরিবার আছে না নাই? 10 বছর 20 বছর হয়েছে বিয়ে করেছে, এরপরেও সন্তানাদের মুখ তাদের দেখার সৌভাগ্য হয় নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদের ঘরে সেই সন্তান দান করেন নাই। এই জন্য আল্লাহ বলেন সন্তান মেয়ে হোক অথবা ছেলে হোক, খুশি হওয়া লাগবে, এটা আল্লাহ তাআলার ফয়সালা। কারোর একটা ছেলে একটা মেয়ে আলহামদুলিল্লাহ, কারোর 2টা মেয়ে আলহামদুলিল্লাহ, কারোর 3টা 4টা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। মুখ কালো করা যাবে না, বউকে আঘাত করা যাবে না। এখানে স্বামী যতটুকু দায়ী, স্ত্রী ততটুকু দায়ী। আসলে স্বামী স্ত্রী দায়ী না, এই সমস্ত ব্যবস্থা যিনি করেন তিনি কে? তাহলে সন্তান না হলে দৌড়াদৌড়ি করা যাইব? বলেন দৌড়াদৌড়ি করা যাইব?
অমুক দরবারে অমুক জায়গায় ঘোরাঘুরি করে সন্তান নিয়ে আসা যাইব? এখানে স্পষ্ট কোরআনের আয়াত, সূরা সূরা 49-50, আল্লাহ তাআলা যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলে মেয়ে উভয় দেন, যাকে চান না ছেলে মেয়ে উভয় কিচ্ছু দেন না। মালিক ক্ষমতা কার হাতে? তাহলে আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। 1 নাম্বার হক হলো সন্তানের যে ছেলে হোক মেয়ে হোক পিতা এবং মাতা দুইজনেরই খুশি হওয়া লাগবে। এখন খুশিতে কি যায় আসে? আপনারা বলতে পারেন খুশিতে কি যায় আসে? খুশিতে অনেক কিছু যায় আসে। পিতা এবং মাতা সন্তানটার প্রতি যদি খুশি হয় তাহলে এই সন্তানটা তার হক যথাযথভাবে পাবে। আর যদি পিতা এবং মাতা খুশি না হয় তাহলে এই সন্তানটা অনাদরে বড় হবে। খুশি হয় না এই পিতা মাতা, তাকে তার প্রতি টাকা পয়সা খরচ করতে তার বাধবে, যে ভাল লাগে না এত মেয়ে। যদি ছেলে হয় একেবারে বাজার থেকে সব কিছু কিনে খাওয়ায়, মেয়ে হইলে তার পিছনে আর টাকা খরচ করে না। এই কাজ করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ছেলে মেয়ে যাই হোক না কেন তাদের প্রথম অধিকার হলো, হক হলো পিতা মাতার উচিত তাদেরকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া লাগবে। عن ابن أبي رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, সাহাবী বলে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যেদিন হাসান ইবনে আলী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে আজান বাম কানে ইকামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলবেন এটার গুরুত্ব কি? এটার গুরুত্ব আছে। যদি কোনো সন্তানের জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয় তাহলে এই সন্তানটা ইসলামের ভিত্তির উপরে বড় হয়ে ওঠে। বলেন সুবহানাল্লাহ। এখন তো সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয় না। কি জন্য দেওয়া হয় না কোন দেখি? সিজার করে হসপিটালে হুজুর খুঁজে পাওয়া যায় না। একজনে আসছে 1 মাস পরে, হুজুর আমার ছেলের আজান দেয় নেই। আপনার ছেলের আজান দেন না, এখন আজান দিয়ে লাভ কি? এই তো মসজিদের মেলা আজান শুনে লাইছে এতদিনে, শুনছে না? এই যে অবস্থা আমাদের, অথচ এটা মুসলমানের সন্তান হিসেবে তার প্রাপ্য অধিকার এই সন্তানটার, যে তার বাবা হোক বা তার ভাই হোক বা তার আত্মীয় স্বজন যেই হোক না কেন, এটা বাবার তত্ত্বাবধানে থেকে তার ডান কানে আজানের শব্দ এবং বাম কানে ইকামতের শব্দটা যেন দেওয়া হয়, এটা সন্তানের হক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ছেলে অথবা মেয়ে দুইজন। অনেকেই বলেন যে হুজুর ছেলে হয়েছে দেওয়া লাগবে, মেয়ে তো মসজিদে যায় না নামাজে, মেয়ের মনে হয় দেওয়া লাগবে না। না, ছেলে মেয়ে উভয়ের জন্যে এই মাসআলা। তাহলে 1 নাম্বার কি? ছেলে মুখস্থ করা লাগবে, ছেলে হোক মেয়ে হোক খুশি হওয়া লাগবে। 2 নাম্বার হলো ছেলের ডান কানে আজান বাম কানে ইকামত, মেয়ে হলেও ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া লাগবে। 3 নাম্বার হলো আকিকা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আন সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াওমাস সাবিহি ওয়া ইউসাম্মান ওয়া ইউহলাকু রাসু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিনে তার আকিকাটা শেষ করে দিবা এবং সুন্দর একটা নাম রাখবা এবং মাথার চুলগুলো ফেলে দিবা। বলেন সুবহানাল্লাহ। কয় দিন? এখন কুরবানির ঈদের মধ্যে মাসালা জিজ্ঞাসা করে, হুজুর ছেলে বড় হয়ে গেছে আকিকা দেয় নেই, কুরবানির সাথে আকিকা দেওয়া যাব না? আকিকা কয় দিনের সুন্নত? 7 দিন অথবা 14 দিন বা 21 দিন।
তো 7 দিনের হাদিস স্পষ্ট আসছে, আমি 7 দিনের হাদিস বলছি, অন্য দিনের হাদিসও আছে। তো এই 7 দিনের দিনে যদি আপনি আকিকা দেন তাহলে সেটা সন্তানের জন্য সুন্নত আদায় হবে। অন্য সময় দিলে আকিকা দিলেন হয়ে গেল, কিন্তু সুন্নত হলো দিনের সাথে সম্পর্ক, 7 দিনের সাথে সম্পর্ক। ওই দিন সুন্দর একটা নাম, ছেলে হলে আব্দুল্লাহ বা আব্দুর রহমান রাখলেন, এই নামটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে প্রিয়। আব্দুল্লাহ আব্দুর রহমান তো আমরা রাখি না, আমাদের কাছে প্রিয় না, এটা আমাদের কাছে মানে পুরাতন নাম মনে হয়। আর চুল আমরা কর্তন করি না। অনেকেই বলে অল্প বয়সে চুল কাটলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে, এই চুল কাটা যাবে না। না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনে চুল কেটে ওই পরিমাণ রৌপ্য বা স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আকিকা দিবেন কিভাবে? মাসআলা শুনেন। যদি কারোর সামর্থ্য থাকে, একটা ছেলের জন্য 2টা বকরি, 2টা খাসি বা পাটি যাই দেন, 2টা ছাগল। একটা ছেলের জন্য কয়টা ছাগল? 2টা। মেয়ের জন্য 1টা। কোনো বাবার যদি সামর্থ্য না থাকে, ছেলের জন্য 1টা, মেয়ের জন্য 1টা দিলেও হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আকিকাটা তার সন্তানের জীবনের সাথে বন্ধক। কি বন্ধক? জমি বন্ধক রাখি না, টাকা দিলে জমিটা ছাড়ায় পান, এর আগে ছাড়ানো যায় না। ঠিক তেমনি শিশুর জীবনটাও আকিকার সাথে বন্ধক থাকে। যখন আপনি আকিকা দিয়ে দিবেন, তখন শিশুর জীবনটার বিনিময়ে আপনি সদাকা দিয়ে দিলেন, শিশুর জীবনটা উন্মুক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন খতনা করা, খতনা করা। এরপরে 7 নাম্বার দুধ পান করানো। কয় বছর? বলেন কয় বছর? আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। হুকুম কার? জোরে বলেন, কার হুকুম? ওয়াজ মনে হয় ভালো লাগতেছে না, কাহিনী বললে আপনাদের ভালো লাগবে। এটা মাসলা মাসাইলের আলোচনা করতেছি, গুরুত্বপূর্ণ, আপনি বুঝেন, এটা আপনার মনে থাকবে। এরপরে 2 বছর দুধ পান করানোর পরে তাকে তাওহীদ শিক্ষা দিবেন। তাওহীদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা সমস্ত ভালো মন্দ করার ক্ষমতা আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা ছাড়া কেউ বান্দার ভালো মন্দ করতে পারে না। সারা দুনিয়ার মানুষ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ যদি ভালো লিখে রাখে, তাহলে আপনার ক্ষতি করার সামর্থ্য সারা দুনিয়ার মানুষ রাখে না। এটা ঈমান। আর সারা দুনিয়ার মানুষ যদি আপনার কল্যাণ করার চেষ্টা করে, আল্লাহ যদি আপনার জন্য কল্যাণ লিখে না রাখে, তাহলে আপনি কল্যাণ পাবেন না। এটাই ঈমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে তাওহীদ শিক্ষা দেওয়া। এরপরে আসেন আসল জায়গায়, কুরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? জোরে বলেন, কি শিক্ষা দেওয়া? কুরআন শিক্ষা দেওয়া। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার সাহাবীদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে দেখে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আযাব কি হচ্ছে? আযাব হচ্ছে। তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে কাবীর, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ আলাইহি ঘটনাটা নিয়ে আসছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছেন, দেখেন কবরের মধ্যে আযাব, ভীষণ আযাব হচ্ছে। তো তিনি চলে গেলেন। দেখেন কবরের মধ্যে আর আযাব নাই। কি নাই? আযাব নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ, যেই বান্দাটার কবরে আযাব আমি দেখে গেলাম, আসার সময় তো আযাব দেখতে পাইলাম না, কি কারণে তার আযাবটা বন্ধ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেন, ঈসা, যেই বান্দাটার কবরে আযাব হচ্ছিল, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার কবরের আযাবগুলো বন্ধ করে দিয়েছি। তার উল্লেখযোগ্য কারণ হলো,
যেই মানুষটার কবরে আযাব হচ্ছে ছিল, এই মানুষটা বড় নাপাক, বড় গুনাহগার ছিল। তারা আমলের কারণে কবরের মধ্যে আমার ফেরেশতা যা আযাব দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অন্তিম মুহূর্তে এই লোকটা যখন দুনিয়া থেকে অন্তিম মুহূর্ত আসছিল, দুনিয়া থেকে চলে আসবে এমন সময় তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবিরে, আমি দুনিয়া থেকে চলে গেলে তোমার গর্ভে যে আমার সন্তানটা রয়েছে, আমি তো আমার জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছি আল্লাহর নাফরমানির মধ্যে, কিন্তু আমি চাই আমার এই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলে তুমি তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। বলেন সুবহানাল্লাহ। হে ঈসা, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, বাবা তো কবরে চলে আসছে, মা তাকে ভূমিষ্ঠ করার পরে হাঁটি হাঁটি পা পা করতে করতে 1 বছর 2 বছর 5 বছর 7 বছর বয়স হয়ে গেছে। স্বামীর ওসিয়ত অনুযায়ী নিজের কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় যখন চলে গেছে, মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদে প্রথম সবক দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিলাম, যিনি রহমান এবং রহিম। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, বলে, পয়গম্বর ঈসা, এই যে তার কচি সন্তানটা, নাবালিক সন্তানটা, আমি আল্লাহকে রহমান রহিম নামের সাক্ষ্য দিল। তার ঔরসের যেই সন্তানটা, বাচ্চাটা, আমি আল্লাহকে রহমান রহিম স্বীকৃতি দিল। এটা আমি আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ লেগে গেছে, আমি আল্লাহর বড় ভালো লাগছে। তার সন্তান আমাকে যে রহমান রহিম নামের সাক্ষ্য দিয়েছে, এই জন্য আমি তার পিতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে দ্বীনি শিক্ষা দিলে আপনার দুনিয়াতে যেমন লাভ, আখিরাতেও তেমন, কবরেও তেমন লাভ। আর সন্তানকে যদি স্কুলে পাঠান দ্বীন শিক্ষা না দিয়ে, তাহলে দুনিয়াতে লস, আখিরাতেও লস। এই সন্তান বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, আপনার সাথে রূঢ় আচরণ করবে, খারাপ আচরণ করবে, আপনাকে বাদ দিবে না, দেখবে না, আপনার সাথে ভালোভাবে কথা বলবে না। তার চাইতে ভালো হলো আপনি যদি সন্তানটাকে কোরআন শিক্ষা দিতে পারেন, দ্বীন শিক্ষা দিতে পারেন, তাহলে এই সন্তানটা যেমন দুনিয়াতে আপনার কাজে লাগবে, আখিরাতেও আপনার জন্য কাজে লাগবে। মা মারা গেছে, বাবা মারা গেছে, জানাজা পড়বে, নিজে মার লাশটাকে সামনে নিয়ে জানাজায় দাঁড়ায় যাবে, বাবার লাশটা সামনে নিয়ে জানাজায় দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে দোয়া করবে দুটি হাত তুলে, আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাকে কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খেয়ে আমার মুখে খাবার উঠায় দিয়েছে, যেই মা আমাকে সকালবেলা গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিল, আল্লাহ, আজকে দুটি হাত তোমার দরবারে আমি তুললাম সন্তান হিসাবে, আমার মার জন্য, বাবার জন্য। আমার মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি কোনো সন্তান, নেক সন্তান পিতা মাতার জন্য হাত তুলে, আল্লাহ, আসমানের মালিক আল্লাহর সাথে সাথে ওই সন্তানের মুনাজাতটাকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। দুটি হাতে মার কবরে মাটি দিবে, বাবার কবরে মাটি দিয়া ওই হাতটা আল্লাহ তাআলার কাছে যখন তুলবে, চোখের পানি ফেলে, সন্তানটা তো আলেম, হাফেজ, ওই সন্তানটার হাত আল্লাহ আসমান থেকে ফিরায় দেয় না, কবুল করে পিতা মাতার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ।
এই সন্তানটাই পিতামাতার হক আদায় করবে। এখন এই হকগুলো যদি সন্তানের আদায় না করেন, তাহলে এই সন্তানটাও পিতামাতার হক আদায় করবে না। পিতামাতার হক কি? সন্তানের উপরও পিতামাতার হক আছে। পিতামাতার হকটা কি? পিতামাতা সন্তানের কাছে কি পায়? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ তাআলার ওসিয়ত, আল্লাহ তাআলার নির্দেশ, হে দুনিয়ার সন্তানেরা পিতামাতার সাথে উত্তম আচরণ করবা। পিতামাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার যেটা সেটা করবা। কারণ হলো তোমার মা কষ্টের উপর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। কষ্টের উপর কষ্ট কেমন হয়? তুমি যখন পেটের মধ্যে চলে আসছো, তোমার রূহটাও এখনো দেওয়া হয় নাই। তোমার মা তোমার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, খাইতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। তুমি যখন পেটের মধ্যে আস্তে 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 বড় হচ্ছিলে, তোমার মার পেটের জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছিল। কত লাথি যে তুমি তোমার মার কলিজায় দিয়েছো হিসাব নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে, সন্তানেরা রে, হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। কষ্টের উপর ক্লেশের উপর ক্লেশ, কষ্টের উপর কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভের মধ্যে ধারণ করেছে। একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, পুরা 10টা মাস পর্যন্ত তুমি সন্তানকে তোমার মা গর্ভে ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি যখন জন্মগ্রহণ করবে, তোমাকে হসপিটালে নেওয়ার সময় ডাক্তারে এমন কথা বলেছিল তোমার বাবাকে অথবা তোমার নানাকে, যে আপনার মেয়েকে যদি এই হসপিটালে সিজার করা লাগে, তাহলে এই খাতার মধ্যে সই দেওয়া লাগবে। এই হসপিটালে সিজারের সময় যদি আপনার মেয়েটা মারা যায় অথবা আপনার স্ত্রী মারা যায়, এর দায়িত্ব হসপিটাল কর্তৃপক্ষ নেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন বাজি রেখে যেই মা তোমাকে ভূমিষ্ঠ করালো, ওই মার সাথে উত্তম আচরণ তোমাকে করতে হবে। শুধু তাই নয়, জীবন বাজি রেখে ভূমিষ্ঠ করার পরেও আল্লাহ তাআলার কথা হলো, এই মা তোমাকে 2 বছর পর্যন্ত নিজের স্তনের দুধ পান করিয়েছে। শীতের রাত্রে যখন এক পাশে প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছো সন্তান, অপর পাশে তোমার মা নিয়েছে। অপর পাশেও ভিজায় দিলে তোমার মা ফেলে দেয় নাই, বুকের উপরে রেখে তোমাকে সারা রাত ঘুম পাড়াইছে। মানুষের বাড়িতে কাজ করে তোমার মুখে খাবার উঠায় দিয়েছে, নিজে ভালো খাবার মুখে দেয় নাই, সন্তানের মুখে ভালো খাবার দিছে। নিজে ভালো কাপড় পরে নাই, সন্তানকে ভালো কাপড় পরাইছে। ঈদের দিন হয়ে গেছে, নিজের বাবার নিজের মায়ের পরনে নতুন কাপড় নাই, কিন্তু সন্তানকে নতুন কাপড় দিয়েছে। এত কষ্ট, এত আদর যত্ন করে যেই মা যেই বাবা তোমাকে বড় করলো রে সন্তান, ওই মার সাথে ওই বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। বিধানটা দিয়েছে কে? আল্লাহ বলেন, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার ফয়সালা আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, এটা যেমন ফরজ, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে, এটাও নামাজের মতোই, রোজার মতোই, যাকাতের মতোই, হজের মতোই ফরজ। বলেন সুবহানাল্লাহ। অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ দুনিয়ার সন্তানেরা, তোমার মা অথবা তোমার বাবা যখন তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ অবস্থায় উপনীত হয়,
চলতে পারে না, ফিরতে পারে না, নিজে কামাই রোজগার করতে পারে না, এমন অবস্থা যখন তাদের চলে আসে, এই পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে, এর সাথে খারাপ আচরণ করা যাবে না। শুধু তাই নয়, এই মাকে বাবাকে ধমকের সুরেও কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো সন্তান মাকে ধমক দেয়, যদি কোনো সন্তান মার সাথে খারাপ আচরণ করে, আসমানের মালিক আল্লাহ সন্তানটার জন্য জান্নাতকে হারাম করে দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মার সন্তুষ্টিতে আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়, মার অসন্তুষ্টিতে আসমানের মালিক অসন্তুষ্ট হয়ে যায়। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহু আলাইহি একটা ঘটনা নিয়ে আসছে। একটা সন্তান বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশ চলে গেছে। মা বাবা বড় আশা করে বিদেশ পাঠাইছে, সন্তানকে পাঠায় কি পাঠায় না? ভিটে মাটি টাকা পয়সা খরচ করে বিদেশের জমিতে পাঠাইছে, যেন বৃদ্ধ বয়সের সন্তানের উপার্জন খেয়ে মা বাবা আরামায়েশে থাকতে পারে। সন্তানটা বিদেশ যাওয়ার পরে কিছুদিন তার সাথে চিঠির মাধ্যমে আদান প্রদান হতো। চিঠির মাধ্যমে আদান প্রদান হইতে হইতে এক সময় সন্তানটা সেখানে ভালো চাকরি করে টাকা পয়সার মালিক হয়ে যায়। এক সময় সন্তানটা বিদেশের মাটিতে একটা মেয়ের সাথে সম্পর্কের মাধ্যমে বিয়ে করে ফেলে, শ্বশুর বাড়িতে থাকে। এইদিকে মার সাথে বাবার সাথে আর যোগাযোগ না থাকার কারণে মা অন্তরে কষ্ট পায়, বাবা অন্তরে কষ্ট পায়। মা বাবার সন্তানকে না দেখার কারণে মার অন্তরটা কষ্টে ফেটে যায়, বাবার অন্তরটা কষ্টে ফেটে যায়। বাবার সন্তানের সুখে আস্তে 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 কাঁদতে কাঁদতে নিজের চোখ দুটোকে অন্ধ করে ফেলে। শুধু তাই নয়, এতটাই বৃদ্ধ, এতটাই দুর্বল হয়ে যায়, চিকিৎসার জন্য তার যেই ভিটামাটি ছিল সবগুলো বিক্রি করে ফেলে। কারণ সন্তান বিদেশ থেকে টাকা পাঠায় না, তার যে টাকা পয়সা যেগুলি ছিল সব কিছু রেডি করে তার চিকিৎসার জন্য খরচ হয়ে যায়। সন্তানের ব্যথায় বিরহ বেদনাতে পিতাটা আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যায়। সন্তান বিদেশের মাটিতে আরামায়েশে আছে, মা বৃদ্ধা হয়ে গেছে, একেবারে বৃদ্ধা। সন্তানের জন্য কাঁদতে 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 চোখের দৃষ্টি হারায় ফেলছে। অন্যের বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষা করে আর খায়, আর প্রত্যেক দিন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে মোনাজাত করে, মালিক আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার কাছে ফিরায়া দাও। এইবার মা প্রত্যেক দিন এইভাবে দোয়া করতে 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 আল্লাহ রব্বুল আলামিন সন্তানের উপরে এমন একটা গজব নাজিল করে, যেই গজবের কারণে শ্বশুর বাড়ি থেকে তাকে বের করে দেয়। যেই আযাবটা তার যৌন শক্তির উপরে পড়ে, স্ত্রীর সাথে মেলামেশা করার ক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্য স্ত্রী তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, শ্বশুর বাড়ি থেকেও তাকে বের করে দেওয়া হয়। সে চিন্তা করে, আহারে কত বছর হয়ে গেল, যুগ হয়ে গেল, মার সাথে কথা বলি না, বাবার সাথে কথা বলি না, মনে হয় আল্লাহ আমার প্রতি গজব নাজিল করেছে। সন্তানটা বুঝতে পেরে বিদেশের মাটি থেকে মার সাথে বাবার সাথে সাক্ষাতের জন্য দেশের মাটিতে চলে আসছে। দেশে আসার পরে নিজের ভিটায় যখন আসছে, নিজের যেই বাগানটা ছিল বাগানের মধ্যে ঢোকার পরে একটা লোক এই বাগানের মধ্যে দা হাতে নিয়ে বাগানের পরিচর্যা করছে এবং বলতেছে, এই ভাই, এই যে বাগানের মালিক যেই ছিল সেই লোকটা কোথায়? এই বাগানের মালিকটা ডাক দিয়ে বলে, আপনি কে গো? আপনি কে? কার পরিচয় আপনি চান?
এই বাগানটা তো আমি অনেক আগে একটা বৃদ্ধ লোকের কাছ থেকে কিনে নিয়েছি। এই বাগানের মালিক এখন আমি নিজে। আগের বৃদ্ধ মানুষটা মারা গেছে। কয় কি মারা গেছে নাকি? কয় হ্যাঁ। আপনি জানেন না তার একটা অবাধ্য সন্তান ছিল, টাকা পয়সা খরচ করে তাকে বিদেশের মাটিতে পাঠাইছিল। দীর্ঘ যুগ হয়ে গেল, 2টা যুগ শেষ হয়ে গেল, মার খবর বাবার খবর পর্যন্ত সন্তানটা রাখে না। ওরকম খারাপ সন্তানকে যদি আমি পাইতাম তাহলে এই যে দা হাতে নিয়ে আমি বলছি ওই সন্তানটাকে আমি কেটে টুকরা টুকরা করে ফেলতাম। বলেন নাউজুবিল্লাহ। সন্তানটা ডাক দিয়া বলে, আহারে ও ভাই, যেই বৃদ্ধা মহিলাটা আছে সে কোথায় থাকে এখন, তার কি পরিচয় জানেন? কয় হ্যাঁ হ্যাঁ, তার পরিচয় জানি। তার নিজের ভিটা মাটি সব বিক্রি করে ফেলেছে অন্যের ভিটায়। ওই যে পাশের ভিটায়, একজনের ভিটায় একটা কুটিরের মধ্যে সে বৃদ্ধা মহিলাটি থাকে। সেখানে গেলে আপনি তাকে পাবেন। দুপুরবেলা থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করবেন। সে ভিক্ষা করতে করতে সন্ধ্যাবেলা তার এই কুটিরের মধ্যে ঢুকে সে আল্লাহর কাছে মোনাজাত করবে সন্তানের জন্য। তখন আপনি তাকে পেয়ে যাবেন। ওখানে অপেক্ষা করেন। এইবার সন্তান বুঝতে পারছে, সন্তান ঘরের কিনারায় যায় দাঁড়ায় আছে। সন্ধ্যা লেগে গেছে। বৃদ্ধা মহিলাটা অন্ধ অবস্থায় টুকটুক করতে করতে ঘরের মধ্যে যখন চলে আসছে, দেখলো পানি দিয়ে অজু করে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2টি হাত তুলে মোনাজাত করে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার কাছ থেকে ভিটা মাটি কেড়ে নিয়েছো, আমি বিরক্ত হই নাই। স্বামী কেড়ে নিয়েছো, বিরক্ত হই নাই। সন্তান চলে গেছে, বিরক্ত হই নাই। মালিক গো, তোমার কাছে অনুরোধ আমার, ও মালিক, আমার নিজের বলতে দুনিয়াতে কিছুই নাই সন্তানটা ছাড়া। ও আল্লাহ, ওই সন্তানের কামাই খাবো, এই জন্য আমি তাকে চাই না। আল্লাহ, আমার ওই সন্তানটাকে আমি এই জন্য চাই যে আমি মারা গেলে আমার সন্তানটা যেন নিজের হাতে আমাকে কবরে রাখতে পারি। আমি যেন আমার ওই সন্তানের মাধ্যমে কবরে যাইতে পারি। সন্তানটা যেন আমাকে নিজের হাতে কবরে নামাইতে পারে। মালিক, এছাড়া আমি আর কিছুই তোমার কাছে চাই না। দূর থেকে সন্তান ডাক দেয় বলে, মাগো, তোমার মুনাজাত আসমানের মালিক আল্লাহ কবুল করে ফেলেছে। তোমার সন্তান তোমার সাথে দেখা করার জন্য চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, মায়ের মতন আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, সকল দুঃখ একাই গেলেন মানিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। বুকের মানিক যদি কোথাও চইলা যায়, চোখের জলে মায়ের বুকটা ভেসে যায় বিদেশেতে। সন্তান যদি মারা যায় বিদেশেতে, সন্তান যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলি
যায় সবার আগে, আঘাত লাগে মায়ের কলি যায়। যদি কোনো সন্তান মাকে খুশি রাখতে পারে, বাবাকে খুশি রাখতে পারে, আল্লাহর নবী বলে হাদিসের মধ্যে বর্ণনা করে তার দুইটা পুরস্কার দুনিয়া এবং আখেরাতে। দুনিয়ার মধ্যে যেই পুরস্কার দুইটা দিবে এর মধ্যে একটা পুরস্কার হলো তার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে এবং তার রিজিককে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে, সুস্থ রাখবে, অসুস্থ হবে না, তার সংসার এমন সুন্দর হবে, সংসারে সন্তান আদি দিবে এবং দুনিয়ার জমিনটা তার সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যেই সন্তান পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, ওই সন্তানটা দুনিয়ার জমিনে যেমন কষ্টে থাকবে, আখেরাতেও কষ্টে থাকবে। দুনিয়ার জমিনে এই সন্তানটা সুখী হতে পারবে না, মাকে কষ্ট দিলে, বাবাকে কষ্ট দিলে। ঠিক তেমনি আখেরাতেও মার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। এই জন্য যাদের মা আছে, বাবা আছে, যাদের সাথে অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আজকে আলোচনার পরেই বাড়িতে গিয়ে মার হাতটা ধরে, পাটা ধরে ক্ষমা চাইবো, মার কাছে দোয়া চাইবো, মাগো যতদিন বেঁচে থাকবো তোমার খেদমত করব, তোমার অবাধ্য হইব না মা, যত ভুল করেছি আমাকে মাফ করে দাও। পারবেন সবাই? কে কে পারবেন? নিজে যা খাবেন মাকে ভালো খাওয়াবেন, পারবেন সবাই? বাবাকে ভালো খাওয়াবেন, পারবেন সবাই? মাকে ধমক দিবেন না। নিজের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবেন, পারবেন? আর এই মাদ্রাসায় যে ছাত্ররা আছে এদেরকে ভালোবাসবেন। যার নিজের সন্তান বড় হয়ে গেছে, পড়াইতে পারেন নাই, মাদ্রাসার তলেবে এলেমদেরকে ভালোবাসবেন। মাদ্রাসার যে মুআল্লিম শিক্ষক আছে তাদেরকে ভালোবাসবেন, কলিজা থেকে ভালোবাসবেন। এই ভালোবাসার কারণে হতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই ভালোবাসার খাতিরে আপনাকে মাফ করে জান্নাত দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।